চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করা যাক শীতকালে তোমরা কিভাবে ফাউন্ডেশন সঠিক নিয়মে ব্যবহার করতে পারো, যাতে করে ফাউন্ডেশনটা আমাদের মুখে অনেকক্ষণ স্টে করবে আর মেকআপটা অনেক লং লাস্টিং হবে আর অনেক সফট দেখাবে এই শীতকালে আমাদের মুখটা। সবার প্রথমে মুখটাকে পরিষ্কার রাখতে হবে, তার জন্য কিন্তু আমরা টোনার ব্যবহার করতে পারি। আর টোনার কিন্তু আমাদের মুখের ওপেন পোর্সগুলোকে সুন্দরভাবে বন্ধ করতে সাহায্য করে। টোনারটা ভালোভাবে মুখে অ্যাবজর্ব করার পরে কিছুক্ষণ ওয়েট করে তারপরে আমাদের ব্যবহার করতে হবে ময়শ্চারাইজার আর প্রাইমার। তো আমি এখানে কিন্তু দুটোর কাজ একটাতেই করব, সেটা হলো আমি এখানে অ্যালোভেরা জেল ইউজ করছি। তোমরা চাইলে যে কোনো অ্যালোভেরা জেল ইউজ করতে পারো, প্রাইমারেরও কাজ করবে আর ময়শ্চারাইজারেরও কাজ অ্যালোভেরা জেল করে থাকে। একটু সময় নিয়ে কিন্তু এই অ্যালোভেরা জেলটা ইউজ করতে হবে মুখে ভালো করে ম্যাসাজ করে করে। আর মেকআপ করার আগে কিন্তু এই ময়শ্চারাইজার প্রাইমারটা ইউজ করলে না আমাদের মুখটা অনেক বেশি হাইড্রেট হয়ে যায় আর ফাউন্ডেশনটা অনেক বেশি লং লাস্টিং হয়। আর যদি এই দুটো জিনিস অ্যাপ্লাই না করে আমরা ডিরেক্ট ফাউন্ডেশনে চলে যাই, তাহলে কিন্তু মুখে যে কেকিনেস ব্যাপারটা সেটা খুব তাড়াতাড়ি ফুটে ওঠে আর ফাউন্ডেশন খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, মুখে মেকআপটাও খারাপ হয়ে যায়। আর যত দামি ফাউন্ডেশন আমরা অ্যাপ্লাই করি না কেন, তখন কিন্তু কোনো ফাউন্ডেশন মুখে আমাদের কাজে লাগবে না। আর এই শীতকালে স্পেশালি তোমরা যদি ফাউন্ডেশনের সাথে একটা জিনিস অ্যাড করে মাখতে পারো, তাহলে কিন্তু ফাউন্ডেশন আরও অনেক বেশি লং লাস্টিং হবে মুখে। যেমন আজকে আমি অ্যাপ্লাই করছি এই ফিটমির ফাউন্ডেশনটা, যেটা শেড নম্বর 128, আর এটা আমার স্কিন টোনের সাথে যায়। আজকে ফাউন্ডেশনের সাথে আমি অ্যাপ্লাই করলাম ল্যাকমির পিচ মিল্ক ময়শ্চারাইজার, যেটা 24 ঘন্টা আমাদের মুখে ময়শ্চারাইজ করতে সাহায্য করে। আর এই ফাউন্ডেশনের সাথে যদি একটা ময়শ্চারাইজার এভাবে আমরা অ্যাপ্লাই করে থাকি, তারপরে যদি ফাউন্ডেশনটা আমরা মুখে সুন্দর করে ব্লেন্ড করি ব্লেন্ডারের সাহায্যে, তাহলে কি হয়, ফাউন্ডেশনটা কিন্তু খুব ভালোভাবে মুখে ব্লেন্ড হয়ে যাচ্ছে। আর এই শীতকালে যে আমাদের একটা টান টান একটা সবার স্কিন হয়ে যায়, খুব একটা উস্কো খুস্কো একটা ব্যাপার হয়ে যায় মেকআপ করার পরে, তারপরে ছোপ ছোপ হয়ে যায় মেকআপ করার পরে, আর ফাউন্ডেশনগুলো সাদা সাদাভাবে ভেসে ওঠে, সেই ব্যাপারটা কিন্তু একদম দেখা যাবে না। তোমরা সকালে মেকআপ করো বা রাত্রে, তোমরা যদি এইভাবে একটি ময়শ্চারাইজার ইউজ করো ফাউন্ডেশনের সাথে মিক্স করে নাও, তারপর যদি তোমরা সেটা মুখে অ্যাপ্লাই করো, তাহলে কিন্তু ফাউন্ডেশনটা অনেক বেশি লং লাস্টিং হচ্ছে, মুখটা অনেক বেশি গ্লোয়িং হচ্ছে, আর আমাদের মুখটা একদম কালো হওয়ার ভয় থাকছে না। আর শীতকালে আমরা যেমনটা চাই সবার স্কিনের জন্য দরকার হয়, ওই যে যেরকম একটু থাকবে অয়েলি অয়েলি, মুখটা একটুখানি ড্রাই কম হবে, ঠিক সেরকমটা কিন্তু তোমরা একটা লুক পেয়ে যাবে যদি ফাউন্ডেশনের সাথে এই একটা জিনিস তোমরা অ্যাপ্লাই করে থাকো। এবার আমি ফাউন্ডেশনটা সেট আপ করছি এই ফিটমির কম্প্যাক্টটা দিয়ে, মানে আগে ব্লাশার ইউজ করেছি, তারপরে ব্লাশার দিয়ে আমি কিন্তু আইশ্যাডোর কাজ করলাম, দেখলে তোমরা। এরপরে কিন্তু আমি এই কম্প্যাক্টটা দিয়ে পুরো মুখটা সেট করে নিচ্ছি। আর এটাও ড্যাব ড্যাব মোশনে হালকা হালকা করে নিয়ে অল্প অল্প কিছু প্রোডাক্ট নিয়ে নিয়ে কিন্তু ব্যবহার করতে হয়। এবার এই ভিজে ব্লেন্ডারটা ছিল আমার, এই ভিজে ব্লেন্ডারটা দিয়ে সুন্দর করে ওপর থেকে আমি আবারও ড্যাব ড্যাব মোশনে চেপে চেপে এভাবে একটু অ্যাপ্লাই করছি, তাতে করে মেকআপটা খুব সুন্দরভাবে বসে যাবে আর একদম কোনো রকম ওই ড্রাইনেস ব্যাপারটা থাকবে না, একদম ন্যাচারাল লাগবে লুকটা। ব্যাস, এবার আইব্রোটা জাস্ট আমি একটু আঁচড়ে নিচ্ছি। আমি আইব্রো ড্র কোনোদিনই করি না, তো এই কাজটার উপর আমার খুব একটা টাইম ওয়েস্ট কোনোদিনই হয় না। আর এই আইলাইনার পরার ব্যাপারটা, যেটা দুটো কোণ আগে আমি আস্তে করে একটু টেনে নিই, তাতে করে আমি আইলাইনার পরতে একটু কমই সময় লাগে, আর তারপরে সিম্পল লম্বা করে আমি টেনে নিই চোখের ওপর থেকে। হালকা সরু আইলাইনার পরতে আমার বেশি ভালো লাগে। তো তারপরে মাস্কারা দিয়ে এভাবে চোখের পাতাগুলো একটু বড় বড় করে নিচ্ছি। ব্যাস, আমি কিন্তু চোখে কাজল পরবো না, চোখের নিচটা তো এভাবেই আমি মাস্কারা একটু মোটা মোটা করে বেশিক্ষণ ধরে যদি অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু কাজল কাজল হয়ে এমনিতেই চোখটা। তারপরে হালকা হাইলাইটার, ব্যাস। এটা ছাড়া তো মেকআপ একদম কমপ্লিট হয় না, যেটা দিলে মেকআপটা অনেক বেশি গ্লোয়িং হয়ে যাবে। শীতকালে খুব একটা ফিক্সার ইউজ করতে হয় বলে আমার মনে হয় না, কারণ ঘামটা অনেকটা কম হয় আর তখন ফিক্সারটা কিন্তু কাজে অতটাও লাগে না। তো এবারে আমি একটু লিপস্টিক অ্যাপ্লাই করে নিয়েছি, যেহেতু ম্যাট লিপস্টিকের কালারটা ভীষণ পরিমাণে ডিপ, সেই জন্য আমি হালকার ওপর থেকে একটু লাগিয়ে নিয়ে তারপরে মিক্স করে সুন্দর করে অ্যাপ্লাই করে নিয়েছি, কালারটা হালকা আসছে। তো এই ছিল আমার ফাইনাল লুক। এইভাবেই শীতকালে আমি ফাউন্ডেশনের সাথে ময়শ্চারাইজারটাকে আগে মিশিয়ে নিয়ে তারপরে মুখে অ্যাপ্লাই করি ফাউন্ডেশন। তোমরাও চাইলে এইভাবেই কিন্তু ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে পারো শীতকালে, তোমরা অনেক বেশি হেল্পফুল হবে। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটা নেক্সট ভিডিওতে।